গতি থেকে ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেনটা আমরা সমাধান করব। দুইটি কার, প্রথম কারটি 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো এবং একই সময় অপর একটি কার, প্রথম কারটির ঠিক 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার প্রথম কোশ্চেন, যাত্রা শুরু করার কত সময় পরে কার দুটির বেগ একই হবে? তো দ্বিতীয় কারটির বেগ যখন প্রথম কারের বেগের সমান হবে তখনই কিন্তু তারা জাস্ট এই নির্দিষ্ট একটা সময় পরে, কত সময় পরে হবে আমরা জানি না, যাত্রা শুরু করার একটা নির্দিষ্ট সময় কিছুক্ষণ চলার পরেই প্রথম কারটি যেহেতু জিরো আদিবেগ নিয়ে চলছে, কিছুক্ষণ পরেই দ্বিতীয় গাড়ির বেগ এর সমান হবে, সেই সময়টাই আমরা বের করব। তাহলে বলা যায় প্রথম কারের আদিবেগ u = 0 মিটার পার সেকেন্ড, প্রথম কারের ত্বরণ a = 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্বিতীয় কারের বেগ এর সাথে আমরা কম্পেয়ার করব। জাস্ট দ্বিতীয় কারের বেগ কত? 63 × 1000 ভাগ হলো 3600। তো আমরা এখানে যদি হিসাব করি তাহলে এখানে পাই আমরা 17.5 মিটার পার সেকেন্ড। আমরা গতির প্রথম সমীকরণ থেকে জানি v = u + at। এখানে এই যে v এর মানটা, vটা হলো দ্বিতীয় গাড়ির বেগ যেটা 17.5, এবং এখানে u + at, এখানে আদিবেগ u প্রথম গাড়ির এবং a এবং t দুটাই হলো প্রথম গাড়ির। তাহলে এখান থেকে আমরা t এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে t = হবে v - u বাই হলো a। v এর মান হলো 17.5 -0 ভাগ হলো 2.5। তো এখান থেকে হিসাব করলে আমরা পাই t এর মান 7 সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম গাড়িটি জাস্ট 7 সেকেন্ড পরে 17.5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে গতিপথ অতিক্রম করবে কিনা, এই কোশ্চেনটা ছিল। তো আমরা ধরে নেই যে বি অবস্থানে এ কারটি আছে এবং বি অবস্থানের ঠিক 50 মিটার পেছনে এ কারটি আছে। ধরে নিলাম এরা টি সময় পরে এক্স মিটার দূরত্ব অতিক্রম করার পরে সি বিন্দুতে পরস্পরকে অতিক্রম করবে। তাহলে বি থেকে দূরত্ব হলো কিন্তু এক্স মিটার, এ গাড়ি অর্থাৎ দ্বিতীয় গাড়ি থেকে, প্রথম গাড়ি থেকে দূরত্ব হলো এক্স মিটার এবং দ্বিতীয় গাড়ি থেকে অর্থাৎ যে গাড়িটি সমবেগে চলে সেখান থেকে অতিক্রম করার স্থানের দূরত্ব হলো 50 + x মিটার। তো আমরা প্রথম কার এর ক্ষেত্রে লিখতে পারি গতির তৃতীয় সমীকরণ s = ut + ½ at²। এখানে প্রথম গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে u এর মান 0 +½ ইন্টু এর মান 2.5 t², 2.5। তো আমরা যদি এই 2 এবং 2.5কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে 1.25 t²। এবং এখানে এই s1 বি থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব, এটা যেটাকে x ধরা হলো, এটা তাহলে x হবে, s1 সমান হবে x = 1.25 t²। এটাকে 1 নং সমীকরণ দেওয়া হলো। দ্বিতীয় কারের ক্ষেত্রে, দ্বিতীয় কারটি যেহেতু সমবেগে চলে তাহলে এটা হবে s2 = vt। এখন s2 কত হবে? a থেকে c এর দূরত্ব 50 + x, 50 + x, এবং v মানে দ্বিতীয় গাড়ির বেগ যেটা আমরা সমবেগ হিসাবে লিখলাম, যেটা 17.5 t। এখন আমরা সবগুলা এখন এটা আমরা কাজ করতে পারি। এই সমীকরণে আমরা x এর ভ্যালুটা ব্যবহার করতে পারি। x এর ভ্যালু হলো 1.25 t²। তাহলে 50 + 1.25 t² ইকুয়াল হবে 17.5 t। এখন আমরা সব একদিকে নিয়ে এসে সমাধান করতে চাই। তাহলে 1.25 t² - 17.5 t প্লাস হলো 50 = 0। এটার উৎপাদকে বিশ্লেষণ করা বা সমাধান করার জন্য আমরা মিডল টার্ম করতে পারতেছি না, কোনোভাবেই আমরা এটা কিন্তু উৎপাদক করতে পারতেছি না। যেহেতু উৎপাদক করতে পারতেছি না, আমরা এটা দ্বিঘাত সমীকরণের মাধ্যমে করতে পারি। দ্বিঘাত সমীকরণের মাধ্যমে
বীজ নির্ণয়ের সূত্রটা হলো মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হলো 2a। এখানে বি হলো নন বর্গ রাশির সহগ, অর্থাৎ বি এর ভ্যালু হলো 17.5। 17.5 হলো বি এর ভ্যালু এবং এর ভ্যালু হলো 1.25। এর ভ্যালু হলো এর ভ্যালু হলো 1.25, মানে জাস্ট বর্গরাশির সহগ। এবং সি এর ভ্যালু হলো 50। তাহলে আমরা যদি এটা ব্যবহার করি, এখানে মাইনাস আর এইটার তো মাইনাস আসেই, মাইনাস এখানে মাইনাস 17.5 প্লাস মাইনাস মাইনাস 17.5 হোল স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1.25 প্লাস সি এর ভ্যালু হলো 50 ভাগ হলো 2a, 2 ইন্টু এর মান 1.25। এখন আমরা একটু হিসাব করলে এখান থেকে টি এর যদি দুইটা ভ্যালু পাই তাহলে একের অধিকবার দেখা হবে বা অতিক্রম করবে, আর যদি একটা ভ্যালু পাই তাহলে একবারই অতিক্রম করবে। তো এখানে 17.5 প্লাস মাইনাস 17.5কে হোল স্কোয়ার করলে 306.25 মাইনাস 4 ইন্টু 50 ইন্টু 17.5, 4 ইন্টু 50 ইন্টু 1.25, যেটা গুণ করলে 250 আসে। এইখানটা আমরা হিসাব করলে এই পুরোটার মান আমরা পেয়ে যাই, এখান থেকে পেয়ে যাই, এই পুরোটার মান আমরা পেয়ে যাই 7.5, অর্থাৎ 300 বর্গমূল 306.25 বিয়োগ হয়েছে 250, এটা করলে আমরা 7.5 পাই। এখন যদি আমরা এটার মান হলো দুইটা, একটা হলো প্লাস মান, এটা হচ্ছে মাইনাস মান, আমরা ধরে নিতে পারি T1 মানে মাইনাসেরটা এবং T2 মানে প্লাসেরটা। তাহলে মাইনাস 17.5 থেকে যদি আমরা মাইনাস 7.5 করি তাহলে আমরা পাবো 10। 10কে আমরা 2.5 দ্বারা ভাগ করলে এটা আসবে 4 এবং 17.5 এর সাথে যদি আমরা 7.5 যোগ করি তাহলে আসে এটা 25। 25কে আমরা যদি 2.5 দ্বারা ভাগ করি তাহলে আসে 10। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই সমবেগে চলমান গাড়িটি একটু ফাস্ট চলে। সমবেগে চলমান গাড়িটি প্রথম 4 সেকেন্ডেই এই প্রথম গাড়িকে অতিক্রম করবে। এরপরে প্রথম গাড়িটি যখন পর্যায়ক্রমে তার বেগ বৃদ্ধি করবে তখন 10 সেকেন্ড পরে আবার প্রথম কারটিকে অতিক্রম করে যে যাবে আর তাদের মধ্যে দেখা হবে না।